খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় সীমান্তবর্তী কুষ্টিয়া দৌলতপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1942 সালে প্রায় 3 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় এবং 1945 সালে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় সরকারিভাবে অনুমোদন পায়। বিদ্যালয়টিতে প্রতিষ্ঠা লগ্নে 165 জন শিক্ষার্থী নিয়ে গড়ে উঠলেও এখন তার সংখ্যা প্রায় 1,500। বিদ্যালয়টিতে সুনামের সাথে শিক্ষালাভ শেষ করে অনেক ছাত্রছাত্রী এখন দেশ ও বিদেশে সুনামের সহিত কর্মরত রয়েছেন। বিদ্যালয়টিতে প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন মরহুম সুজাউদ্দিন মাস্টার। ব্রিটিশ শাসিত সমাজে 1942 সালে সবুজে শ্যামলে ঘেরা নিভৃত পল্লীতে প্রতিষ্ঠিত ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানটি স্বয়ং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই বিদ্যালয়ে পাঠদানের জন্য শ্রেণীকক্ষ রয়েছে প্রায় 20টি। বিদ্যালয়টিতে আরও রয়েছে লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব ও কমন রুম। রয়েছে সুপেয় পানির ব্যবস্থাও। বিদ্যালয়টিতে শিক্ষাদান ও শিক্ষাদান কার্যক্রম পরিচালনার জন্য প্রায় 8টি ভবনও রয়েছে। জেলা থেকে অনেকটাই দূরে সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের মথুরাপুরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি খেলাধুলা ও লেখাপড়ায় এগিয়ে রয়েছে অবাক হওয়ার মতো। একাধিকবার লেখাপড়া ও খেলাধুলার জন্য পুরস্কারও লাভ করে বিদ্যালয়টি। স্কুলটিতে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আব্দুর রশিদ। আমি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে 2010 খ্রিস্টাব্দে দায়িত্বভার গ্রহণ করি প্রধান শিক্ষক হিসাবে। দায়িত্ব গ্রহণের পরে শিক্ষকবৃন্দকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে মনোনিবেশ দিই এবং তার সুফলও পাই। 2012 খ্রিস্টাব্দে সমগ্র বাংলাদেশের 100টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি হওয়ার গৌরব লাভ করে এই বিদ্যানিকেতন এবং 2015 সালে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কৃতিত্ব দেখাতে সক্ষম হয়। এছাড়াও খেলাধুলা, সহপাঠ্যক্রম ও অন্যান্য বিষয়াদিতে আমরা উপজেলা ও জেলা পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রেখেছি ইনশাল্লাহ। আমি প্রধান শিক্ষক হওয়ার পর দ্বিতীয় তল বিশিষ্ট 2টি এবং একতলা বিশিষ্ট 2টি মোট 4টি মার্কেট নির্মিত হয়েছে। বিদ্যালয়ের আয় বৃদ্ধি পেয়েছে। মার্কেট নির্মিত হয়ে বিদ্যালয়ের আয় বৃদ্ধি পেয়েছে এবং হাই স্কুল বাজারের অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের 2টি গেট, শহীদ মিনার, একটি মঞ্চ, ছাত্রীদের কমন রুম ও মসজিদ ছাত্রীদের জন্য, অফিস রুমের ব্যাপক সংস্কার, প্রতিটি শ্রেণীকক্ষে বৈদ্যুতিক ব্যবস্থা সহ বৈদ্যুতিক পাখা, সিসি ক্যামেরা ইত্যাদি কমিটির সহযোগিতা নিয়ে ব্যবস্থা করা সম্ভব হয়েছে। তাছাড়াও খেলার মাঠের সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা, এগুলো সবই ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম। পাশাপাশি বিদ্যালয়ের কৃতি ছাত্র প্রয়াত ডক্টর আহসান হাবিব স্যারের নিকট থেকে বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন এবং সরকার হতে একটি একতলা ভবন বিদ্যালয় পেয়েছে
যেগুলো শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। প্রধান শিক্ষক হিসেবে আমার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করেন, তাহলে শিক্ষার্থীদের জন্য একটি প্রশস্ত লাইব্রেরি এবং একটি আবাসিক ভবন নির্মাণ করতে চাই, যাতে ছাত্রছাত্রীরা লাইব্রেরি থেকে বিভিন্ন রকমের লেখাপড়ার পাশাপাশি বই পুস্তক পড়ে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে এবং ভালো ছাত্রছাত্রীরা আবাসিক রুমে থেকে পরীক্ষার পূর্বে যেন তারা ভালো প্রস্তুতি নিয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারে। আপনাদের এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন টিপু নেওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ টিপু নেওয়াজ, খাসমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। আমি স্কুলে সভাপতি হওয়ার পরে অনেক ভালো কিছু করার জন্য উদ্দেশ্যে আমি সভাপতি হয়েছি। আমাদের খাসমতপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল এবং এই বিদ্যালয়টি 1942 সালে প্রতিষ্ঠিত হয়। সরকারিভাবে অনুমোদন হয় 1945 সালে এবং এই দৌলতপুরে প্রথম যখন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তার ভিতরে আমাদের খাসমতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বাগওয়ান কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয় একই সাথে প্রায় প্রতিষ্ঠিত হয়, আগে আর পিছে এরকম। তখন দৌলতপুর উপজেলায় কোনো স্কুল দৌলতপুর থানায় ছিল না। তাই এই স্কুলটি অতি পুরাতন স্কুল এবং এই স্কুলের অনেক শিক্ষার্থী আজকে বড় বড় দায়িত্ব পালন করছে, যেনারা আজকে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক মেজর, অনেক রকম দায়িত্ব, সরকারি বড় বড় সচিব, এই সমস্ত আমাদের এই মথুরাপুর হাই স্কুলে থেকে যারা লেখাপড়া করেছেন, এমপিও হয়েছেন, এরম মানুষও আমাদের এই স্কুল থেকে লেখাপড়া করেছেন। কৃতি ছাত্র হয়েছে, তার ভিতরে আমাদের ডক্টর আহসান হাবিব যেমন আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে একটি ভবন দিয়েছেন। বর্তমানে তিনি আমেরিকার প্রবাসী ছিলেন, তিনি মারা গিয়েছেন। তেনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমার পিতা জনাব খোদাবক্স মণ্ডল, উনিও আমাদের এই খাসমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই স্কুলে প্রতিষ্ঠিতা থেকে সভাপতি এবং যারা আজকে আমাদের মাঝে নাই, সমস্ত তেনাদের আমি আত্মার মাগফিরাত কামনা করে এবং এই ধরনের অনেক মানুষ আমাদের এই স্কুল থেকে প্রতিষ্ঠিত হয়েছেন এবং শিক্ষা লাভ করে তারা উন্নয়ন করেছেন। তাই আমি এই স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পরে আমি চেষ্টা করছি যাতে এমপি মহোদয়ের কাছ থেকে ইতিমধ্যে আমি মাঠটিকে সংস্কার করেছি। মাঠটির বারপোস্ট নষ্ট হয়ে গেছে, বারপোস্টটি লাগানোর চেষ্টা করছি। তারপরে শেখ রাসেল কম্পিউটার ল্যাব উনি দিয়েছেন, সেটার কিছুদিন আগে ইনকোয়ারি করে গেছেন কুষ্টিয়ার অফিসার এবং সেটাও ইনশাল্লাহ আমাদের স্কুলে হবে। ইতিমধ্যে আমরা একটা সাবমার্সিবল পাম্প বসাইছি, সেটাও এমপি মহোদয়ের অনুদানে, এমপি মহোদয়ের সহায়তা অনুদানে এবং আমার জননেত্রী শেখ হাসিনার যে সমস্ত অনুদান, সে সমস্ত অনুদানের মধ্যে আমাদের যে একতলা ভবন আছে, যেটা তৃতীয় তলা বা চতুর্থ তলা করার কথা, সেটার জন্যেও আমি এবং হেডমাস্টার সাহেব এমপি মহোদয়কে বলেছি এবং এমপি মহোদয় উনি আমাদেরকে আশ্বাস করেছেন যে আমাদের সেই বিল্ডিংটি 3 তলা ভবন
করে দিবেন এবং এবারই সে নামটা লিস্টে পাঠিয়ে দেবেন। আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব, ওনার ছত্রছায়ায় আমি চেষ্টা করব এবং সরওয়ার জাহান বাদশাহ এমপি মহোদয়ের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার যে সমস্ত উন্নয়নমূলক কাজ আমাদের এই হচ্ছে, তারই মধ্যে আমি আমার খাসমতরাপুর হাই স্কুলে ভালো ভালো বিল্ডিং এবং যাতে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক বেশি করে কিছু করা যায় এই প্রচেষ্টা আমি করব ইনশাল্লাহ। আমার স্কুলে যাতে আমি যেন আবারও বারবার এই স্কুলের উন্নয়ন যে সমস্ত কাজ বাকি আছে সে সমস্ত কাজ আমি করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক মেহনতি মানুষের।